নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো ম্যাগি মশলা দিয়ে আলুর পরোটা। প্রথমে আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপরে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নিয়ে ভালো করে মেখে নেবো। আলুগুলো ভালো করে ম্যাশার দিয়ে মেখেও নিতে পারো, হাত দিয়ে ভালো করে মেখেও নিতে পারো। এখানে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমার কাছে ম্যাশারটা ছিল না, সেই জন্য আমি ম্যাশার দিয়ে করতে পারিনি, হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তার উপরে দিয়ে নিয়েছি লবণ, ম্যাগি মশলা 1 প্যাকেট দিয়ে নিয়েছি, চাট মশলা দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, ধনে পাতা দিয়েছি, দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি, মেখে রেখে দিলাম। এবারে আমি ময়দার চিলিটা বানিয়ে নেবো। এখানে আমি আটা আর ময়দা মিক্স করে বানাবো। প্রথমে দিয়ে নিলাম পরিমাণ মতো নুন, তারপরে 2 চামচ চিনি আর 2 চামচের মতন রিফাইন তেল দিয়ে ভালো করে মিশ্রণটা ভালো করে মেখে নেব। নিয়ে আর একদম শক্ত শক্ত করবো না, আর একদম নরম করব না, মিডিয়ামের মতন করে নেব। দিয়ে 10 মিনিটের মতন রেস্টে রেখে দিয়ে তারপরে চেলি কেটে নেব। চেলিটা গোল গোল করে কেটে নিয়ে একটু কিছু ময়দা দিয়ে একদমই হাতের সাহায্যে গোল গোল করে নেব, আর মাঝখানটা একটু গর্ত করে নেব, যাতে আলুর পুরটা যে বানিয়েছিলাম ম্যাগি মশলা দিয়ে সেটা ওর মধ্যে ভরে নেব। আর এভাবে আমি আমাদের বাড়িতে 4 জনের মতন আমরা করে নেব। যেহেতু আমরা 4 জনে আছি, সেখানে 4 জনের মতন করে নেব। তোমরা চাইলে এখানে 10 জনের করে নিতে পারো বা 20 জনেরও করে নিতে পারো, ঠিক একই প্রসেসে। তো সেহেতু এক্ষেত্রে ময়দা আটাটা বেশি লাগবে। এবার আমি বেলে নেব হালকাভাবে আমরা এটা বেলে নেব, বেশি চেপে বেলবো না, তাহলে আলুর পুরটা বেরিয়ে যাবে। এক এক করে একটা গরম তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে, দিয়ে প্রথমে আমি আলুর পরোটাগুলো ভেজে নেব। প্রথমেই তেল দেবো না, শক্ত হয়ে যাবে। ভেজে নিয়ে তারপরে 2 চামচের মতন তেল দিয়ে পরোটাগুলো সব ভেজে নেব। আর এখানে তোমরা মাংস দিয়েও খেয়ে নিতে পারো, আবার আলুর দম দিয়েও তোমরা এই পরোটা খেতে পারো। আমি এখানে টক দই দিয়ে আর ধনেপাতার চাটনি করেছিলাম, এটা দিয়েই খাবো। আমাদের বাড়িতে এই জিনিস এইভাবে খেতে সবাই খুব ভালোবাসে, আবার মাংস দিয়েও খেতে ভালোবাসে। যেহেতু মাংস ছিল না, আলুর দম করিনি, সেই জন্য এটা দিয়ে আমরা সবাই মিলে রাত্রেবেলায় খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। পাশে থেকো। কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।